দেখতে পাচ্ছি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার আসে এই মত কায়েমের জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক রাজনীতি শিষ্টাচার বহির্ভূত রাজনীতি প্রণয়নে এই নির্দলীয় সরকারকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আজ হয়তোবা আমরা যে সকল বিচার হচ্ছে আমরা সেই বিচার পাচ্ছি না। বিশেষ করে আমরা সেই 5 আগস্টের পর থেকে আমরা যে ছাত্রলীগের বিচারের দাবিতে সোচ্চার ছিলাম, আওয়ামী লীগের বিচারের দাবিতে সোচ্চার ছিলাম, আজ পর্যন্ত এই নির্দলীয় সরকার সেদিকে কোনো কর্ণপাত করে না। এবং একইভাবে আমি আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামে উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন, ইতিমধ্যে আমাদের বক্তারা তাদের বক্তব্য বলেছে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এই গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 1-2 জন শুধুমাত্র সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন ব্যতীত রাজপথে তাদের কোনো ডকুমেন্টস নেই, রাজপথে তারা কোনো ভূমিকা পালন করেনি। আজ থেকে যদি 10 বছর 15 বছর পরেও প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় যদি বাংলাদেশে আওয়ামী লীগ এই ফ্যাসিবাদ আবারও পুনর্বাসন হয়, আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, ছাত্র সমাজকে স্মরণ করে দিতে চাই, এই ইসলামী ছাত্র শিবির সেদিন সাধারণ শিক্ষার্থীদের তথা ছাত্রদেরকে কাজ করে দাঁড় করাবে এবং তারা সেদিন পুলিশ হত্যা সহ যে সকল মব সৃষ্টি হয়েছে সবকিছুর দায় তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের উপর চাপিয়ে দেবে। তারা কোনো দায়ভার বহন করবে না। তারা সেদিন বলবে তাদের কোনো আন্দোলন সংগ্রামে কোনো ফুটেজকে তাদের কোনো নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। আপনারা জেনে থাকবেন 1971 সালে তারা যে ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, 1990 সালে এবং পরবর্তীতে 1993 সালে আওয়ামী লীগের সাথে জোট করে তারা যে আন্দোলন করেছে, পরবর্তীতে 2001 সালে 4 দলীয় জোটের উপর ভর করে অনেক অপকর্ম করা হচ্ছে এবং সর্বশেষ যখন তাদের শীর্ষ নেতৃত্বের ফাঁসি দেওয়া হয় তার পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে তারা খুনি হাসিনা সরকারের সাথে আঘাত করে এই বাংলাদেশের রাজনীতি করেছে। প্রমাণস্বরূপ আপনাদের মনে থাকার কথা 2023 সালের 28 অক্টোবর 2023 সালের 28 অক্টোবর যেদিন বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমাদের বিএনপির পাল্টে বেশ নয়াপল্টনের সম্মুখে, সেদিন শুধুমাত্র নয়াপল্টন নয়, পুরো ঢাকা শহর ছাত্রদল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতা কর্মী সেই মহাসভায় যোগদান করেছিল। কিন্তু সেই সূচনার লগ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফ্যাসিবাদের দূষণরা সরাসরি হাজার হাজার গুলি চালিয়ে আমাদের শীর্ষ নেতৃত্বকে হটিয়ে দেয় এবং আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে হত্যা করে সেই 28 অক্টোবর আপনাদের মনে রয়েছে। কিন্তু সেদিন এই জামাতে ইসলাম শাপলা চত্বর থেকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নির্বিঘ্নে তারা তাদের বাড়ি ঘরে পৌঁছেছিল। তাদের মিছিলে কোনো হামলা হয়নি, কোনো গুলি চালায় না, পর্যন্ত করে না। ইতিহাসে আমরা এগুলো যতদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাঘরের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করে দেব। এই ধরনের 28 অক্টোবর সহ যুগে যুগে এই রাজনীতি তারা করেছে। আমরা আমাদের সর্বশেষ বলে দিচ্ছি